হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তো আমি সকালের নাস্তার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। আজকে বানাবো ডিম খিচুড়ি। তো ডিমটা সকালে খাওয়া হয় আর চিন্তা করলাম যে সাথে কি করা যায়। তো ঝটপটভাবে আমি নাস্তা বানাতে যাচ্ছিলাম। তো খিচুড়ির কথা চিন্তা করলাম। তো আসলে আজকে ঝটপট নাস্তার কথা চিন্তা করেছি এই কারণে যে আজকে মেয়ের বাবা বাড়িতে নেই, মানে আপনাদের ভাইয়া বাড়িতে নেই। উনি ঢাকা গিয়েছেন ট্রেনিংয়ের কাজে। তো উনি ঢাকা গিয়েছেন আর এদিকে আমরা চিন্তা করলাম যে আমরা মা, ছেলে, মেয়ে ৩ জনে একটু বাইরে থেকে ঘুরে আসি। নিজেদের মতো করে একটা সময় কাটাই। তো সেই কারণে সকালে একদম ঝটপটভাবে নাস্তাটা বানিয়ে ফেলার কথা চিন্তা করলাম। তো এই তো আমার ডিম খিচুড়ি রান্না করার জন্য ডিমটা আমি ভেজে ফেলেছি। এরপরে খিচুড়িটা আমি বসিয়ে দিব। তো আমি ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে করে ভেজে নিচ্ছি আমি। ভেজে নেওয়ার পরে এরপরে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা আমি গুঁড়াটা দিব না আজকে, আমি একদম রটা দিব। তো এই জন্য আমি লং, এলাচ, দারুচিনি হালকা করে দিচ্ছি। আমি মশলা তেমন একটা ইউজ করবো না, হালকা করে মশলা ইউজ করবো, যেহেতু বেশি ঝাল বাচ্চারা খেতে পারে না। তাই কারণে আমি একদম কম মশলা দিয়ে নিজের মতো করে রান্না করব। তো এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ব্লেন্ড করিনি, আমি গোটায় দিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে সময় কম, তাই আমি ঝটপট কীভাবে রান্না করা যায় সেই জন্য আমি ঝটপটভাবে তাড়াহুড়া করে করছি রান্নাটা। তো এই তো এর মধ্যে আমি সামান্য করে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর ধনে জিরে গুঁড়া দিয়েছি, আর একটু করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আমি এখন আঁচটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, আগুনটা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপরে সবগুলো মশলাকে আমি একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। খিচুড়িটা আসলে সবাই সবার মতো করে এক একজন এক একভাবে করেন। আমি এর আগে কখনো ডিম খিচুড়ি রান্না করিনি। খিচুড়িটা আমার প্রায় সময় করা হয়, আমার কাছে ভালো লাগে সকালের খিচুড়িটা। তো আজকে যেহেতু ফুল টাইম বাইরে থাকবো, নিজেদের মতো করে একটা সময় কাটাবো, সেজন্য ভারী খাবার হিসেবে সাথে ডিমটাও রেখেছি। তো এই তো আমি চালটা দিয়ে দিয়েছি আর চালের সাথে গাজর দিয়েছি, আলু দিয়েছি আর ডাল দিয়েছি। আমার কাছে মুগ ডালটা ছিল না, কম ছিল, তো এমনি আজকে দিচ্ছি না, মসুর ডাল দিয়ে হালকা করে নিচ্ছি। এরপরে গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা একদমই সিম্পলভাবে রান্না করে ফেলবো। এই রান্নাটা যখন করছিলাম তখন বাচ্চারা ঘুমাচ্ছিল, তাই আপনারা কোনো সাড়া শব্দ পাচ্ছেন না। তো ওরা যখন ঘুমাচ্ছিল আমি চিন্তা করলাম যে ওরা ঘুম থেকে ওঠার আগে আমি রান্নাটা যদি সেরে ফেলি, তাহলে ওরা উঠলে মুখ ধুয়ে ব্রাশ করিয়ে তো ওদেরকে খাবার খাইয়ে দিব আর ঘরটা হালকা করে গুছিয়ে আমরা ঘুরতে চলে যাব। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এপাশ ওপাশ সবগুলো ভালো করে উল্টে দিচ্ছি। এরপর ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি সবগুলো ভালো করে একদম ডিমগুলোকে ভাতের মধ্যে যাতে ঢেকে যায় ভাতের মধ্যে, সেই জন্য একদম ভাতগুলো ডিমের উপরে দিয়ে দিচ্ছি।
গাজরটা বাচ্চারা খেতে চায় না, তাই খিচুড়ির সাথে দিলে তো খেতে হয়। তাই জন্য খিচুড়িটা প্রায় সময় করি এভাবে গাজর দিয়ে। আমার কাছে তো ভালো লাগে গাজর একটু বেশি করে দিলে। আর আজকে আমি একটু গাজর বেশি করে দিয়েছি, আলু বেশি করে দিয়েছি। এই তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। এই তো ফাইনালি আমার হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে পাশে দিয়ে। আর আমি একটু নরম নরম রাখছি। আমার কাছে খিচুড়িটা একটু নরম করে রাখলে ভালো লাগে। আর এটা যখন একটু ঠান্ডা হবে তখন আরো ভালো লাগবে। এর উপরে ধনেপাতাটা দিলে আরো বেশি ভালো লাগতো। ধনেপাতা আজকে শেষ হয়ে গিয়েছে, তাই দিচ্ছি না। এই তো কেমন সুন্দর হয়েছে না? এই তো আমি প্লেটে খাবার নিয়ে নিয়েছি। বাচ্চারা এখনো ওঠেনি, ওরা ওঠার আগে আমি খাবারটা খেয়ে নিয়েছি। এটা আমরা সবাই খাওয়া শেষ করে এবার রেডি হয়ে গিয়েছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য। আজকে তো আমি রেডি হয়ে গিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। বাচ্চারাও রেডি হয়ে গিয়েছে, ওরাও গোসল করেছে, আমি গোসল করে একদম ফ্রেশ হয়ে একদম একদম পরিপাটি হয়ে বের হয়ে যাচ্ছি। আমরা যে জায়গায় থাকি সেই জায়গার একটা সমস্যা হচ্ছে, এখানে সহজে সহজে রিক্সা পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না, হেঁটে রাস্তায় উঠতে হয়। তো সবগুলো দরজা জানলা ভালো করে আমি বেঁধে যাচ্ছি, লাইটগুলো সবগুলো অফ করে দিয়ে যাচ্ছি। আর আজকে একদম ঘরটা এলোমেলো হয়ে আছে, আমি গোছাচ্ছি না। দেখা যায় যে গোছাতে গোছাতে আর দেরি হয়ে যায়, সেজন্য আজকে আমি তেমন গোছাচ্ছি না। যা পেরেছি তাই গুছিয়েছি। একদম সকাল সকাল বের হয়ে গিয়েছি। এখন 10টা বাজে, প্রায় 10টা এখনো বাজেনি, প্রায় 10টার মতো বাজে। এই তো মেয়ে বের হয়ে যাচ্ছে, আমি আমি বের হয়ে যাব। আজকে যেহেতু বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, তাই জন্য একটু স্লিপার টাইপসের সেটা দিচ্ছি জুতো। আজকে একটু বাইরে ঘুরবো, বাচ্চারা ছেলে মেয়ে দুজনকে নিয়ে ঘুরবো, শপিং করব, একটু বাবার বাড়িতে যাব, আর বিকালে নাস্তা করব রেস্টুরেন্টে। এটা হচ্ছে আজকের পুরো দিনের প্ল্যান। তো অনেকেই এরকম করেন জানি, নিজেদের মতো করে একটা সময় কাটানোর আগে। এই তো বাইকটা রেখে গিয়েছেন আপনাদের ভাইয়া, আমরা বের হয়ে যাচ্ছি। নুরা তো অনেক বেশি খুশি ছিল, ও বলেছে আম্মু মার্কেট থেকে আজকে আমার যেটা ইচ্ছা ওটা কিনবো। আমি বললাম ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা কিনি। এই তো আমার বাবার বাড়িতে চলে এসেছি, একটু আম্মুর সাথে দেখা করব, দুপুরে আম্মুর এখানে খাওয়া দাওয়া করব। ঘরে ঢুকে দেখি ঘরে কেউ নেই, আম্মু গোসল করতে গেছেন, ঘর একদম ফাঁকা। এই তো ঘরের মধ্যে কেউ নেই, এখন ঘরে আম্মু ছাড়া আর কেউ নেই, রাতে আব্বু আসবে। নুরাত ঘরে ঢুকে বলছেন যে নানু কোথায়, আয়ানা বলছে যে নানু কোথায়, খালামণি কোথায়, কিন্তু এত বড় ঘরে আম্মু পুরা দিন একাই থাকেন। তাই মাঝে মধ্যে আমি আসি আর আম্মু আসেন আমার বাসায়। আজকে আসার সময় পুরো রাস্তা হেঁটে হেঁটে এসেছি, একটু ক্লান্ত লাগছে, কারণ সকালে নাস্তা বানিয়ে একদম তাড়াহুড়া করে রেডি হয়েছি, তাই একটু ক্লান্ত লাগছিল। একটু পানি খেয়ে নিচ্ছি।
এই তো এখন বাজছে 12টা। আমরা আস্তে আস্তে অনেকটা সময় লেগে গিয়েছে। তো আম্মু আজকে আমাদের জন্য আজকে আম্মু নলা রান্না করেছিলেন। নলাটা নুরাত অনেক বেশি পছন্দ করে। ও তো শুনে খুবই খুশি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা বাসায় চলে এসেছি আর আসার সময় বাইরে থেকে নাস্তা নিয়ে আসলাম।